আমি জানি যে আমার কথা আপনার কাছে এক পয়সারও মূল্য নেই, তবুও দুটো কথা শেষ পর্যন্ত শুনে যাবেন। এই যে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণ বা জনগণ নাজেহাল অবস্থা, এর জন্য দায়ী বন্ধু কিন্তু আরএসএস পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এখন যে উদ্দেশ্যে আপনাদের মাঝে কথা বলতে এলাম সেটা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল না কি বলছে অনলাইনে আবেদন, এটা কিন্তু বন্ধু টোটালে ঢপবাজি। এই কারণে ঢপবাজি বলছেন, আপনি যদি প্রভাবশালী ব্যক্তি হন, দেখবেন 100 জন যদি অনলাইনে আবেদন করে, তো যেগুলো প্রভাবশালী ব্যক্তি বা নেতাদের চেলা চামচা সাঙ্গপাণ্ড, হ্যাঁ, তাদের হয়তো 100 জনে 5 জন বা 10 জন নাম উঠবে বন্ধু, বাকি 90 থেকে 95 জন আবার বাদ যাবে। এর শেষ কিন্তু বন্ধু কখন হবে? কোর্টে যখন 3 মাস সময় দেবে আপনাদের ইলেকশনের পরে, তখন কিন্তু সাধারণ মানুষ স্বস্তি পাবে। কিন্তু এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার যে তেন পকোড়ায় কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছে, এটাই হলো চক্রান্ত। এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, কিন্তু বন্ধু এসআইআর হচ্ছে। এই যে তার যে চেলা চামচা নেতা মন্ত্রী দিয়ে অনলাইনে পোর্টাল খুলে দিয়েছে, এটা কিন্তু মানুষকে দেখানো, মানুষের ভোটটা নেওয়া। আপনার পরিবারে যদি 5টা ভোট থাকে, হয়তো 3টে কেটে গেছে বা 4টে কেটে গেছে, একটা বা দুটো বেঁচে আছে, যে যে একটা দুটো ভোট দিতে পাবে, সেই ভোট দুটোকে তার ঝুলিতে নেওয়ার জন্য তার নেতাদের দিয়ে মন্ত্রীদের দিয়ে যে অনলাইন পোর্টাল খুলে দিয়েছে। আপনার পরিবারে যখন ওই অনলাইন পোর্টালে যাবেন, আপনি তো জানছেন যে এই নেতা মন্ত্রী অনলাইন পোর্টালটা করে দিয়েছে, তাহলে ভোটটা তাকেই দেওয়া যাক, তিনি সহযোগিতা করছে। আসলে কিন্তু বন্ধু সহযোগিতা করছে না, তিনার ক্ষমতা নাই। আমি প্রথমে বললাম প্রভাবশালী হলে পারে আপনার ভোটে পরিবারের হয়তো বা এলাকার 100 জনের মধ্যে 5 জন বা 10 জনের নাম উঠতে পারে, বাকি 90 থেকে 95 জন বাদ যাবে। তারা কিন্তু ইলেকশনের পরে যে কোর্টে আবার 3 মাস সময় দেবে, তখন কিন্তু আপনি সমাধান পাবেন, তা প্রচুর কাঠ কয়লা পুড়িয়ে। এটাই হলো বাস্তব বন্ধু। এই নেতারা কিন্তু তাদের স্বার্থের জন্য এই অনলাইন পোর্টাল করছে, তাছাড়া কিন্তু কিছুই নয়। দেখেন ওয়াকফ নিয়ে কত বড় বড় ভাষণ দিল, এখানে আন্দোলন করা যাবে না। তাহলে মাননীয়কে বলতে চাই যে ওয়াকফ নিয়ে যখন পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের মধ্যে পড়ে না, তাহলে এই রাজ্যের জনগণ কেন দিল্লি আন্দোলন করতে যাবে? এই রাজ্যে কি অধিকার নেই? আপনি যখন বিরোধী হিসেবে ছিলেন তখন কি আপনি আন্দোলন করতেন না? এসআইআর, সিএএ, ওয়াকফ, এনআরসি যাবতীয় দাবিদার আপনি করতেন একটা সময়। আমরা যদি 15 বছর আগের নিউজগুলো দেখতে যাই বিভিন্ন চ্যানেল থেকে, তাহলে সেই দাবি দাওয়াগুলো আপনারই নাম দেখতে পাওয়া যায়, বা প্রতিবাদ হিসেবে আপনাকেই দেখতে পাওয়া গেছে। তাহলে আজ কেন এই ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এনে মানুষ প্রতিবাদে নামছিল, তখন আপনি কেন বাধা দিলেন যে এখানে আন্দোলন করা যাবে না? আমি থাকতে এখানে ওয়াকফ নিয়ে কিছু হবে না। তারপরে শেষ পর্যায়ে কি দাঁড়ালো রাজ্যের মানুষ দেখেছে। এনআরসি নিয়ে, সিএএ নিয়ে, এনআরসি নিয়ে, সিএএ নিয়ে, যাবতীয় নিয়ে, লাস্ট এসআইআর নিয়ে আপনি কি বক্তব্য দিলেন? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। তারপরেও কিন্তু হচ্ছে। মানুষ আজকে আপনার কথায় নাজেহাল অবস্থা। আজকে যদি মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামছে, তাহলে জেলে যাচ্ছে, আর যদি ঘরে বসে থাকে তাহলে ডিটেনশন ক্যাম্পে যাবে ভবিষ্যতে। এটা কিন্তু বাস্তব। আপনারা মূর্খ হলে একটু চিন্তা ভাবনা করবেন, অশিক্ষিত হলে একটু চিন্তা ভাবনা করবেন। রাজ্যের করুণ অবস্থা। তো বন্ধু, কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।